বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাগেরহাট। পঞ্চদশ দশকের এক সমৃদ্ধ ইসলামী নগরীর উত্তরাধিকার আজও বয়ে চলছে এই ভূখণ্ডে নীরব সাক্ষী হয়ে। এটি ঐতিহ্যের মুকুটমণি, ৬০ গম্বুজ মসজিদ। ১৪৫৯ খ্রিস্টাব্দের পূর্বে নির্মিত এই বিশাল স্থাপনাটি কেবল একটি মসজিদ নয়, এটি বাংলার সুলতানি আমলের প্রকৌশল ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন। নির্মাতা ছিলেন সুফি সাধক ও প্রশাসক খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহ। নাম ৬০ গম্বুজ হলেও এখানে রয়েছে ৮১টি গম্বুজ এবং ৬০টি পাথরের স্তম্ভ। প্রায় ১৬০ ফুট দীর্ঘ ও ১০৮ ফুট প্রশস্ত এই স্থাপনার দেয়ালে প্রায় ৮ ফুট পুরুত্ব রয়েছে, যা সে সময়ের নির্মাণ কৌশলের শক্ত ভিতের প্রমাণও বটে। ১৯৮৫ সালে এটি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি লাভ করে। খিলান, মোটা দেয়াল আর সরল নকশার তুগলকি প্রভাব সব মিলিয়ে এটি ছিল প্রার্থনার পাশাপাশি প্রশাসন ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। পঞ্চদশ শতকে এই অঞ্চল পরিচিত ছিল খলিফাবাদ নামে একটি পরিকল্পিত নগরী। অসংখ্য মসজিদ, প্রশস্ত সড়ক ও জলধারা নিয়ে গড়ে ওঠা এই শহর ছিল ধর্মীয় ও প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্র, যার ধারাবাহিকতাই আজকের বাগেরহাট সেই ঐতিহ্যের নান্দনিকতা ও সৌন্দর্যে মহিমান্বিত। ঠিক এই মসজিদ থেকে বেশি দূরে নয়, এরপরই সুফি সাধক খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজার। এখানেই শায়িত আছেন খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহ। দক্ষিণাঞ্চলের ইসলাম প্রচার, জনপদ গঠন ও জলধারা নির্মাণে যার অবদান অপরিসীম। মাজারের পাশেই রয়েছে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের দিঘি, যা স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। শান্ত স্নিগ্ধ পরিবেশে আজও এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। কালাপাহাড়, ধলাপাহাড় মনে করিয়ে দেয় এই দিঘিকে। কোনো পাহাড়ের কথা বলছি না, বলছি কুমিরের কথা। কালাপাহাড়, ধলাপাহাড় নামে দুই কুমিরের নাম শোনেননি এমন লোক পাওয়া কঠিন। এই কুমিরের পিঠে চড়ে সুফি সাধক খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহ বাগেরহাট এসেছিলেন এমন ঘটনা প্রবাহ শোনা যায়। কালাপাহাড়, ধলাপাহাড় নামে কুমির দুটি গত হয়েছে কিছুদিন আগেই, তবে দিঘির নীল জলরাশি কালের সাক্ষী হয়ে আছে, থাকবে। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাইহ। চুন সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে ২০০০-এর অধিক লোক নামাজ পড়তে পারে। ৫ ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয় এবং এখানে প্রতি বছর মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত খতমে তারাফি ২জন হাফেজের মাধ্যমে এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং এই মসজিদ খান জাহান রহমাতুল্লাহ আলাইহ এখানে নামাজ আদায় করতেন এবং তিনি তুরস্ক থেকে আসছেন। এই মসজিদের লম্বা হলো ১৬০ ফিট, চওড়া ১০৮ ফিট। এক জামাতে ২০০০-এর অধিক লোক নামাজ পড়তে পারে। হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহের এই পুণ্যভূমিতে তিনি অনেক মসজিদ, অনেক দিঘি, অনেক রাস্তা খনন করে নির্মাণ করে গেছেন। শুধু তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন এবং বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। খান জাহান আলীর মাজার কিংবা ৬০ গম্বুজ মসজিদ, এর প্রতিটি নির্মাণে, প্রতিটি ইটের ভাঁজে ইতিহাস, প্রতিটি গম্বুজে সময়ের প্রতিধ্বনি। বাগেরহাট কেবল একটি জেলা নয়, এটি বাংলার স্থাপত্য, আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের জীবন্ত দলিল।
ইতিহাস যেখানে আজও নিঃশ্বাস নেয় প্রাণ ভরে। প্রান্তিক কণ্ঠস্বর, বাগেরহাট নিউজ ডেস্ক।